তোমরা কি ঘি ইউজ করো? যাদব ঘোষের, যাদব বিহারি, তাই তো? যাদব বিহারির ঘি দেখো, একদম রেয়াজি মাটন, একদম রেয়াজি মাটন। কত গ্রামের পিস দিচ্ছ? আজকে কিন্তু চলে এসেছি মধ্যম গ্রামে 444 টাকার ভাইরাল কম্বো ট্রাই করতে। বসে খেলে দুজন মিলে আনলিমিটেড রাইস পাবে এবং আলু পাবে। দুজনের জন্য বসে খেলে আনলিমিটেড পেয়ে যাবে। আর হাই ফ্রেন্ডস, অভিজিৎ ফুড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। অনেক দিন হয়ে গেল তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমার পায়ে চোট লেগেছিল। প্রায় 1-1.5 মাস বাড়িতেই বসেছিলাম। যা শর্ট ছিল স্টকে সেগুলো তোমাদের আপলোড করেছি, বড় ভিডিও কিছুই ছিল না, তার জন্য দিতে পারিনি। তো এখন একটু সুস্থ আছি বলে বেরিয়েছি, তোমাদের ভিডিওটা দিলাম। তোমরা অনেকেই অপেক্ষা করেছিল আমি যেদিন ভিডিও দিই দুপুর 1টার সময়, তার জন্য আমি খুব দুঃখিত। তো আজকে কিন্তু চলে এসেছি মধ্যম গ্রামে 444 টাকার ভাইরাল কম্বো ট্রাই করতে। 444 টাকায় নাকি দুজনের জন্য আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে, তার সাথে আরও অনেক রকম আইটেম দিচ্ছে। কি কি দিচ্ছে ভিডিওটাই তোমরা দেখতে পারবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা না করে থাকলে কি করছো, ফলোটা করে দাও। তো চলো 444-এর কম্বোটা তোমাদের দেখাই। দাদা, বিরিয়ানি কি তৈরি করা শুরু করে দিলে? হ্যাঁ, শুরু। এটা কি কাঁচা চিকেন নাকি? কাঁচা চিকেন। কি কি দিয়েছো এতে? এতে লঙ্কার গুঁড়ো যায়, নুন যায়, চিনি যায়, দই যায়। দই টই দিয়ে একদম মিশিয়ে দিচ্ছ, তাই তো? আর চিকেন মাটন কি একই হাঁড়িতে করো নাকি? মাটনটা এখনো দাওনি, তাই তো? দেখো কত গ্রামের পিস দাও চিকেন? 150, তাই তো? দেখো 150 গ্রামের পিস দিয়ে চিকেন বিরিয়ানিটা তৈরি করে। আর চিকেন মাটন এবার চলে যাচ্ছে মাটন, দেখো। আর যেহেতু চিকেন মাটন একই সঙ্গে বিরিয়ানি করে, সেটা চলে যাচ্ছে। এটা কি দুধ? ওপর দিয়ে কিন্তু দুধ দিয়ে দিচ্ছি। দেখো কতটা দুধ যায় এক হাঁড়িতে? 1.5 লিটার দুধ, তাই তো? এবার চলে যাচ্ছে আলু। এবার চলে যাচ্ছে ওপর দিয়ে বিরিয়ানির মশলা। আগেও তো দেখলাম মশলা দিয়েছো আবার, তাই তো? এটা কি দিচ্ছ? খোয়া ক্ষীর। এতটা পরিমাণেই দাও? কতটা যায় এক এক হাঁড়িতে? 200 গ্রাম খোয়া ক্ষীর যায়। দিয়ে রাইস দিয়ে দিচ্ছ, তাই তো? কত কেজি রাইস যাবে? 13 কেজি রাইস, তাই তো? এটার উপর দিয়ে কি দিচ্ছ? কেশর, তাই তো? এই যে ওপর থেকে দেখাতে পাচ্ছি লাল লাল কেশর। কেশর দুধ টুধ দিয়ে মেশানো, তাই তো? গোলাপ জল, কেওড়া জল, মিঠা তো সব একসঙ্গে দেওয়া, তাই তো? আর অনেক জায়গায় দেখেছি পেঁয়াজ বেরেস্তা দেয়, তোমরা দাও? মাঝে মাঝে দাও, মানে ওটা অত একটা ইম্পর্টেন্ট না, তাই তো? ওটা অত একটা ইম্পর্টেন্ট না পেঁয়াজ বেরেস্তা। আবার ওপর দিয়ে দুধ চলে যাচ্ছে, তাই তো? দেখো আবার ওপর দিয়ে কিন্তু দুধ দিয়ে দিচ্ছে, আবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দিয়ে কেশর দিয়ে মেশানো। আবার উপর দিয়ে দাদা কিন্তু দিয়ে দিচ্ছে খোয়া ক্ষীর, মানে দুবার খোয়া ক্ষীর যায়, তাই তো? একবার রাইস দেওয়ার আগে যায় আর একবার রাইস দেওয়ার পর। আর উপর দিকে এগুলো আলু বোখরা তো, দেখো উপর দিয়ে চলে যাচ্ছে আলু বোখরা। কতক্ষণ দম হবে দাদা? 1 ঘন্টা। 1 ঘন্টা নাকি দম হবে। লাভলি কি কিন্তু দিদি দেখো, তোমরা কি ঘি ইউজ করো? যাদব ঘোষের, যাদব বিহারি, তাই তো? যাদব বিহারির ঘি। দেখো উপর থেকে ঘি দিয়ে দিচ্ছে। আচ্ছা এই যে ঘিটা ইউজ করলে রয়েছে আলু। এটা কিসের ঘি আছে? এটা মোটামুটি যাদব বিহারি ঘি, আমাদের মধ্যমে যাদব বিহারি। আর অবশেষে কিন্তু দেখো বিরিয়ানি হাঁড়ি কাটা শুরু করে দিয়েছে। ওপর দিয়ে আলু বোখরা আর অনেকটা পরিমাণেই কিন্তু ঘি দিয়েছে, ঠিক আছে? আর দুর্দান্ত কিন্তু ঘিয়ের একটা অ্যারোমা ছাড়ছে, দেখো। আর উপর দিয়ে আলু বোখরাও দিয়েছে। আর যাদব বিহারি ঘি এনারা ইউজ করে। এটা কি মধ্যম গ্রামের সেরা ঘি নাকি? মধ্যম গ্রামের সেরা ঘি। আর আজকে কিন্তু রেড ড্রাগনে কিন্তু বিরিয়ানির সাথে সাথে কিন্তু যে কম্বোটা চলছে সেই কম্বোটা কিন্তু ট্রাই করতে এসেছি, তোমাদের যেটা বললাম। আর দেখো সেখানে কিন্তু প্রথমে বিরিয়ানির হাঁড়িটা খুলে গেছে। চিকেন মাটন কিন্তু এখনো উকি দিচ্ছে কিন্তু বেরোয়নি। চিকেনটা বেরিয়ে গেছে, তাই তো দাদা? একদম চিকেনটা বেরিয়ে গেছে এখন। ওই
দেখো আর বলতে না এই বলতে হচ্ছে মাটন বেরিয়ে গেছে, দেখো বলতে না মাটন তো বলতে। বেরিয়েছে, আর সাথে তো আরেকজনও বেরিয়েছে আমাদের ছোটদা, ঠিক দেখো। আছে? দাদা তো চলে কত গ্রামের পিস? 170 গ্রামের, একদম রেয়াজি মাটন। দেখো একদম তুলতুলে রেয়াজি মাটন। দেখো দেখো মানে এত নরম, ভেঙে গেছে তুলতুলে মাটন। এই এটা হচ্ছে কত গ্রাম? এটাও এগুলো 150 গ্রামের উপরে। এটা কি কম্বোতেও কি একই পিস, না কম্বোতে কোনো ছোট বড় বিষয় আছে? আমাদের হাড়িতে সব একই পিস দেওয়া, কোনো আলাদা পিস হয় না। মানে কম্বোর জন্যও যায়, এমনি নর্মালিও তাই, তাই তো দাদা? হ্যাঁ, একদম একদম। দেখো কি মটন না চিকেন? পিস দাও, ভালো একটা লেগে গেছে। আর তোমরা কি ডিম দাও বিরিয়ানিতে? স্পেশালে ডিম থাকে তাই, মানে যেটা 200 টাকা, যেটা 200 টাকা 2 পিস চিকেন দিয়ে ডিম আছে, 2 পিস মটন দিয়ে যেটা 320 টাকা, ওটাতেও ডিম আছে। ডিম আছে। আজকে তো কম্বোটা ট্রাই করতে এসেছি, এটা যেটা তোমাদের এখানে বললে ভীষণ ভাইরাল কম্বো। তা ওই কম্বোতে কি কি থাকছে একটু বলে দাও। কম্বোতে থাকছে 1 পিস স্টার্টারে, 1 পিস কেএফসি স্টাইল চিকেন উইংস, 1 পিস পকোড়া, তারপরে যাবে বিরিয়ানিতে থাকবে 1 পিস চিকেন, 1 পিস মাটন, 1 পিস ডিম, 1 পিস আলু। আর এটা বসে খেলে দুজন মিলে আনলিমিটেড রাইস পাবে এবং আলু পাবে। দুজনের জন্য? দুজনের জন্য বসে খেলে আনলিমিটেড পেয়ে যাবে। আর আর সাথে কি থাকছে? সাথে থাকছে একটা চিকেন চাপ, আর লাস্টে থাকবে একটা কোল্ড ড্রিঙ্কস। মানে এত কিছু দিয়ে কম্বোটা কত টাকা? 444 টাকা মানে দুজনের? দুজনের জন্য। যতক্ষণ রাইস চাইবে ততক্ষণ পাবে তো? একদম একদম। মানে এক একজনের 222 টাকা করে পড়বে, তাই তো? 222 টাকা করে পড়বে, দুজন আসবে আরামসে, আনলিমিটেড বিরিয়ানি, আলুও দেবে, তাই তো? হ্যাঁ, পেট ভরে খেয়ে যাবে। পেট ভরে খেয়ে যাবে। দেখো আজকে এই কম্বোটাই কিন্তু এখানে ট্রাই করব। দাদা তোমাদের এখানে যে 444 টাকায় যে কম্বোটা দুজনের, সেটা কি সব সময় পাওয়া যাবে? সব সময় পাওয়া যাবে। তাহলে আমার জন্য একটা রেডি করে দাও। বাবা এরকম সাইজের একটা আলু যায়? মটন এটা লেগ যায়, তাই তো? ও রাইসটা আলাদা করে দাও? হ্যাঁ। একটা উইংস যাচ্ছে, হ্যাঁ, একটা পকোড়া যাচ্ছে, আর উপর দিয়ে মশলা। চিকেন চাপ, তাই তো? উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা, আর ডিমও যায়, তাই তো? ডিমও যায় একটা। হ্যাঁ একটা ডিম দেবে। এই একটা ডিম। আর কিছু যায় নাকি? একটা কোল্ড ড্রিঙ্কস যাবে এর সাথে কোল্ড ড্রিঙ্কস, আর এইদিকে স্যালাড, তাই তো? সো ফাইনালি রেড ড্রাগন রেস্টুরেন্টে আসলাম। এখানে তো অনেকবারই তোমাদের বিরিয়ানি দেখিয়েছি, আজকে কিন্তু সেরকমই বিরিয়ানি দেখাবো, কিন্তু এটা কম্বো। দেখো এখানে কি কি দিচ্ছে কম্বোতে। 444 টাকার কম্বোতে চিকেন উইংস, চিকেন পকোড়া থাকছে, থাকছে হিউজ কোয়ান্টিটি রাইস, যেটা দুজনের জন্য ওনারা কিন্তু বলছে আনলিমিটেড রাইস, থাকছে চিকেন, মাটন, আর এরকম সাইজের আলু, একটা চিকেন চাপ, গ্রিন স্যালাড, আর একটা জিরা কোলা থাকছে। এটা হচ্ছে 444 টাকার কম্বোতে থাকছে। আর খেতে খেতে যদি রাইস শেষ হয়ে যায় দাদারা কিন্তু দেবে, দুজনের যেহেতু। আর সাথে সাথে কিন্তু এখানটায় চিকেন, মানে চিলি চিকেন, আর এখানকার মিক্স রাইসটা কিন্তু বেশ পপুলার, সেটাও কিন্তু নিয়ে নিয়েছি। এই কম্বোটা, এটা কিন্তু এই কম্বোর সঙ্গে না, এটা আলাদা কম্বো, এটা কিন্তু 200 টাকা দাম রেখেছে। তো চলো ফার্স্টে চিকেন উইংসটা খাওয়া যাক। দেখো একদম কেএফসি স্টাইলে বলে। ক্যামেরাটা একটু কাছে আনতে বলবো। দেখো একদম চিকেন দিল, এরকম সাইজের চিকেন, একদম কেএফসি স্টাইলে, দুর্দান্ত। এটা যদি তোমরা 2 পিস নাও তার দাম লাগছে কিন্তু 70 টাকা, 4 পিস যদি নাও আলাদা করে তাহলে 130 টাকা। আর এটাও হচ্ছে কিন্তু পকোড়া। দাদারা কিন্তু যখন তৈরি করছিল, দাদারা কিন্তু কর্নফ্লাওয়ার দেয় না, এটা দাদারা ময়দার কোটিং দিয়ে কিন্তু করে। আর এটা হচ্ছে
পকোড়া, বেশ বড় সাইজের, এটাও একটু খাওয়া যাবে। এটা একদম সলিড চিকেন দিয়ে করছে, এটাও কিন্তু দুর্দান্ত। দেখো এগুলো খেয়ে পেট ভর্তি করবো না, খাবো তো আনলিমিটেড বিরিয়ানি। এবার যারা এখানে আসবে এই কম্বোটা খেতে, দুজন কিন্তু আসবে। আমি যেহেতু একা ভিডিও করি, একা এসেছি, একা আসলে কিন্তু লস। 444 টাকা দিয়ে একা খেতে হবে, তার জন্য দুজন আসতে হবে। আর দেখো কম্বোটা খাওয়ার আগে এখান থেকে আগে মিক্স রাইস আর চিলি চিকেনটা আগে খেয়ে দেবে। এটা হচ্ছে 200 টাকার কম্বো। এখান থেকে অল্প করে রাইসটা তুলে নিই। আর দেখো চিলি চিকেনটা দেখেছো, একদম কিন্তু গ্রেভি দিয়ে কিন্তু পৌঁছে দেবে, একদম টকটকে চিলি চিকেন দিয়ে তারপরে গ্রেভি নিয়ে জাস্ট খাওয়া যাবে। দেখো এনাদের এখানে আমি যতবার এসেছি ততবার মিক্স রাইসটা কিন্তু ট্রাই করেছি, কিন্তু এবার একটু কম্বো হিসাবে ট্রাই করলাম যে কম্বোতে মানে কোয়ান্টিটি কতটা দেয়। দেখো আর চিংড়ি মাছ আছে, ডিম আছে, চিকেনও আছে। আর এটা একটু হাত দিয়ে না দেখালে তোমরা বুঝতে পারবে না, এনারা কিন্তু বোনলেস চিকেন বোনলেস লেগ দিয়ে কিন্তু চিলি চিকেনটা করে থাকেন। কোটের প্রসঙ্গ যদি আছে একদম কিন্তু পাতলা কোট, দুর্দান্ত, একদম বোনলেস দিয়ে দুর্দান্ত করেছে। দেখো আর এখানে এরকম এরকম চাং কিন্তু চিকেন কিন্তু ভরপুর হয়েছে, আমি তো দুর্দান্ত লাগবে। এবার পালা হচ্ছে বিরিয়ানিটা ট্রাই করে। দেখো এখান থেকে দেখো উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে বিরিয়ানিটা কিন্তু দিয়েছে, অল্প করে একটু বিরিয়ানিটা দিয়ে। এনাদের এখানে কিন্তু বিরিয়ানি আমি অনেকবার ট্রাই করেছি, আমি কিন্তু দুর্দান্ত লাগে। আর শুধু একটু রাইসটা ট্রাই করেছি, কেমন করেছে রাইসটা। মুখে দিয়ে যেটা হিট করছে একদম একটা স্ট্রং ঘিয়ের গন্ধ হিট করছে। আর এনারা কিন্তু যাদব বিরিয়ানি ঘি ইউজ করে, যেটা মধ্যমগ্রামের সেরা। ঘিটা দিয়েছে না উপর থেকে ছড়িয়ে, বেশ সুন্দর লাগছে। এই হচ্ছে আলু ভর্তা। এবার যদি চিকেনের প্রসঙ্গে আসি, দেখো এরকম সাইজের একটা চিকেন দিচ্ছে, এরকম সাইজের কিন্তু একটা মাটন দিচ্ছে। দেখো প্রায় 150 গ্রামের ওপরে কিন্তু পিস। আর আলুর প্রসঙ্গে যদি আসি, এরকম বড় সাইজে আলু দিচ্ছে। এখান থেকে জাস্ট একটু আলুটা ভেঙে নিই। দেখো আলুটা কিন্তু একদম মোমের মতন কিন্তু গলে গেছে, সাথে সাথে একটু রাইস তো লাগবেই বিরিয়ানি খেতে গেলে। দেখো আর ডিমটা ট্রাই করবো না, কারণ ডিমের মতনই হয়, ঠিক আছে। আর একদম কালারটা ব্রাউন শেপের কিন্তু রাইসটা রয়েছে। তবে একটু আলু দিয়ে বিরিয়ানিটা ট্রাই করে দেখি। আলু দিয়ে বিরিয়ানিটা দুর্দান্ত লাগছে। আর মাটনটা দেখেই তো লোভ লাগছে, দেখো কতটা সফট দেখতে পাচ্ছ। দেখো আর একদম পরপর খুলে যাচ্ছে, বুঝেছো? দেখতে পাবে এখান থেকে একটু একদম পিঙ্কিশ মটন, বুঝেছো? এই হচ্ছে মটন। এখান থেকে দেখো মটন ধরতে না ধরতে দেখো খুলে আসছে, দেখতে পাচ্ছ? এখান থেকে একটু মটন নিয়ে নিলাম, মটনটা দিয়ে একটু ট্রাই করে দেখি কেমন লাগে। এরা কিন্তু মটন যেটা ইউজ করছে, রেয়াজি মটন ইউজ করছে। মটনটা কিন্তু দুর্দান্ত লাগছে। আর কাদের রেয়াজি মটন বেশি পছন্দ, একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। আর চিকেনটা দাদারা 150 গ্রাম বলছে, কিন্তু যতটা আমার মনে হচ্ছে 150 ফুল লেগ। দেখো চিকেনটা কতটা সফট, ক্যামেরাটা কাছে আনো, দেখো ধরতে না ধরতে দেখো চিকেনটা খুলে আসছে। শুধু চিকেনটা একটু ট্রাই করে দিই, প্রপার কিন্তু কুক হয়ে যাবে। এবার চিকেন, মাটন, আলু দিয়ে মাখামাখি করে একটা মাখামাখি বাইট হয়ে যায়, দুর্দান্ত। আর এই দুটো উঁকি মারছে কিন্তু চিকেন চাপটা জেনেছো, একটু চিকেন চাপে
একটু গ্রেভিটা নিচ্ছি, একদম কিন্তু ক্রিমি টেক্সচারের কিন্তু চিকেন চাপের গ্রেভিটা, একটু গ্রেভি দিয়ে জাস্ট। এটাও কিন্তু ফুল লেগ দিয়ে করছে, এটার দাম আলাদাভাবে যদি তোমরা নাও 70 টাকা। একদম যদি করি এই চিকেনটাও কিন্তু বেশ সব, একটু চিকেন চাপের গ্রেভি দিয়ে মাখিয়ে নিয়ে এটা মাখামাখি বাইট হবে। এনাদের এখানে তো অনেকবারই এসেছি কম বেশি, কিন্তু ফার্স্ট টাইম আমি চিকেন চাপটা ট্রাই করছি, দুর্দান্ত। আমরা যেমন আমার ভিডিওতে তোমরা দেখেছো লাল লাল ঝাল ঝাল চিকেন চাপ, এটা কিন্তু অতটা লাল লাল বা ঝাল ঝাল না, বাচ্চারাও খেতে পারে। আর এখানে রয়েছে কিন্তু গ্রিন স্ল্যাব, একদম ব্যারাকপুর স্টাইলে যেহেতু বিরিয়ানিটা করে, আর ব্যারাকপুর স্টাইলেও একদম পরিপাটি করে দুর্দান্ত লাগবে। এবার আর এখানে জিরা তোলা আছে। এবার তোমরা এখানে আসবে কি করে বলে রাখি, মধ্যমগ্রাম স্টেশনের একদম 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই রেড ড্রাগন রেস্টুরেন্ট আছে, কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, গুগল ম্যাপ লোকেশন লিঙ্কও দেওয়া থাকবে, তোমরা আসো। আর দাদা কিন্তু বলেছে 444-এর এই কম্বোটা বেশ কিছুদিন কিন্তু চলবে। আর এনাদের কিন্তু আরও চাইনিজ আইটেমগুলোও কিন্তু পাওয়া যায়, তোমরা জোম্যাটোর মাধ্যমে বা সুইগির মাধ্যমে অর্ডার করতে পারবে। কিন্তু যারা কম্বো খেতে চাইবে, বিশেষ করে কম্বো যেটাই হোক না কেন, আমি বলবো যে এখানে এসে ট্রাই করলে বেস্ট কোয়ালিটিটাও পাবে আর ভালোও পাবে। এখানে এত সব আইটেম আছে, রিল্যাক্সে খাই। দেন শেষ কথা আসছি বাইরে গিয়ে। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা না করে থাকলে কী করছো, ফলোটা করে দাও। তো চলো এত সব আইটেম দেখে আর বসে থাকতে পারছি না, খাই দেন বাইরে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, রেড ড্রাগন রেস্টুরেন্ট অর্থাৎ দুই ভাইয়ের বিরিয়ানির দোকানে আসলাম। এসে কিন্তু 444-এর কম্বোটা ট্রাই করলাম, 200 টাকার একটা কম্বো আছে সেটা ট্রাই করলাম। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে বস, এক কথায় যদি বলি অসাধারণ। আর যারা 444-এর কম্বোটা ট্রাই করবে বলে আসবে, একজন কিন্তু এসো না, দুজন আসো, আনলিমিটেড বিরিয়ানি খেয়ে যাও। চিকেন মাটন দুটোই পিস দিচ্ছে, তোমাদের দেখিয়েছি। আনলিমিটেড বিরিয়ানি, একজন আসলে তোমাদের লস, দুজন আসো, একদম ভরপুর বিরিয়ানি খেয়ে পেট ভর্তি করে মন তৃপ্তি করে এখান থেকে যেতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা না করে থাকলে ফলোটা করে দিও। বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে।